বনভোজনটা এটা আমরা প্রতি বছরের ন্যায় করে থাকি। আমরা এখানে যে কজন এসেছি সকলে আমরা ইন্ডিয়ান আর্মিতে আগে ডিউটি করতাম, এখন আমরা রিটায়ারমেন্ট পারসন। আর এখানে আমরা সবাই কল্যাণী এইমসে কর্মরত। তো আমাদের যে দীর্ঘদিনের ডিউটি, সকাল বিকাল রাত যে আমরা ঘর পরিবার ছেড়ে যে আমরা এমসে সেবারত থাকি, তার জন্য আমাদের মাঝের মধ্যে একটা এনজয়মেন্ট দরকার। সেই এনজয়মেন্টের জন্য আমরা প্রতি বছরে এরকম একটা বনভোজন করে থাকি। তো আমাদের যে সিনিয়ররা স্যাররা এসেছেন, এনাদের এবার আমরা খুব খুশি যে ওনারা এবার আমাদের এই বনভোজনে যোগ দিয়েছে, তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম জামশেদ মন্ডল, আগে ইন্ডিয়ান আর্মিতে আমরা ছিলাম। আমাদের বছরের প্রথমে আনন্দের একটা উৎসব, যেটা এইমস কল্যাণীর আমরা 401 জন আছি, তার একটা উপলক্ষ আমরা আনন্দ উপভোগ করে এই উপলক্ষটা করেছি। মূলত কেন এই অনুষ্ঠানটা কেন? প্রতি বছরেই একটা আমরা করি, এটা তার প্রথম অংশ এবং আগেও আর একটা অংশ হবে, সেটাই আমরা আনন্দ উপভোগ করছি। কি নাম আপনার? এক্স সার্ভিসম্যান সুবেদার অর্ডিনারি ক্যাপ্টেন কদম বিশ্বাস। বনভোজন বিষয় এইমস যত স্টাফ আছে সবাই মিলে আমরা করি। এটা 3 ভাগে হয়, আজকে একটা ভাগ হয়ে গেছে, আর একটা ভাগ আগে হবে। যেহেতু কাজের মধ্যে থাকি, একটা দিন বের করে আমরা এটাকে আনন্দ উপভোগ করি। কি নাম আপনার? সুপারভাইজার। যে পিকনিক তো অনেকেই করে, কিন্তু সবার প্রথমে এনাদের যে পরিচয় রয়েছে, এনারা ভারত মাতা রক্ষা করেছিলেন, দীর্ঘদিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। আমরা হয়তো রাতে এনাদের জন্য নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারি। খুব ভালো লেগেছে এইরকম মানুষদের সঙ্গে মাঝখানে থেকে। জামশেদদার সৌজন্যে এবং প্রসেনজিৎ বিশ্বাস আমার বোনাই হয় সম্পর্কে, ওনারা বললেন পিকনিকটা করাতে হবে, করিয়ে দিলাম। আমি চাইবো যে প্রতি বছর ইনাদের মতো মানুষ যারা এখনও, ভারতবর্ষের প্রত্যেকটা ডিপার্টমেন্ট করাপ্টেড হয়ে গেলেও ইন্ডিয়ান আর্মি এখনও করাপ্টেড হয়নি, আমি যতদূর জানি। তো আমার খুব ভালো লেগেছে কল্যাণী এইমসের স্টাফ বর্তমানে এনাদের সঙ্গে থেকে এবং এনাদের জন্য পিকনিকটা অ্যারেঞ্জ করতে হবে। হয়তো আমি পেইড, আমাকে টাকা দেওয়া হয়েছে, কিন্তু আন্তরিকভাবে আমি খুব খুশি।